বিগত 15 বছরে বহু জুলুম হয়েছে কি হয়েছে না? আল্লাহ পাক সেই জুলুমের অবসান ঘটিয়েছেন কি ঘটিয়েছেন না? জোরে বলেন, ঘটিয়েছেন কি না? আমাদের বহু ভাইয়েরা নিজে হয়তো জুলুম করেন নাই, সরকার জুলুম করেছে। এখন তো পুলিশরাও স্বীকার করা শুরু করেছে যে গত বছর 24-এর আন্দোলনে প্রধানমন্ত্রী নিজেই গুলি করার কি দিয়েছিল, হুকুম দিয়েছিল, যেটা সম্পূর্ণ সাংবিধানিকভাবে অন্যায় এবং অবৈধ ছিল, জুলুম ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই শাপলা চত্বরেও আমাদের বহু ভাইয়েরা, আমাদের বহু উস্তাদরা খুন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বহু মহাব্বতের ওলামায়ে কেরামরা দীর্ঘদিন 3 বছর, কেউ 3.5 বছর অন্যায়ভাবে নিরপরাধ হিসেবে তারা জেলে বন্দী ছিল। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জুলুম কি জুলুম না? এই সমস্ত জুলুমের বিরুদ্ধে বললে অনেকে বলে যে হুজুর রাজনৈতিক আলোচনা করছে। হুজুরের আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে না নাই? আপনাদের এখানে কোনো দলের মার্কার ভোট চাইতেছি না যে হুজুরে অমুক মার্কারে ভোট দিতে বলছে, তাইলে না বলতে পারবেন যে হুজুর রাজনীতি আলোচনা করে। ইনশাআল্লাহ কোনোদিন এটা পাইবেন না যে এখান থেকে বলবো যে অমুক মার্কারে ভোট দেন। কিন্তু মনে রাখবেন, আমরা বিগত 15 বছরের জুলুমের বিরুদ্ধে যেরকম বলেছি, আগামীতেও যারা আপনারা ক্ষমতায় আসতে চান, আপনারাও যদি জুলুম করেন, ইসলামের স্বার্থ বিরোধী কাজ করেন, মুসলিম জনতার স্বার্থ বিরোধী কাজ করেন, আমরা এখান থেকে তখনও বলবো চাকরির ভয় করব না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? কাজেই যে দলই চাঁদাবাজি করতেছেন সবার নামে অভিযোগ। কোন দলের নাম বলবো? সব মাছে গু খায়, বদনাম হয় রাগা মাছের। আছে না নাই? সমাজে একটা কথা আছে না নাই? সব মাছেই কিন্তু গু খায়, শুধু বদনাম হয় রাগা মাছের। আর আরেকটা কি মাছ যেন আছে। এজন্য যারাই বর্তমানে যে কয়টা রাজনৈতিক দল আছেন, যারাই জুলুম করবেন, আপনাদের বিরুদ্ধে আমরা চুপ থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই মিম্বর থেকে জুলুমের বিরুদ্ধে বলার মতো স্বাধীনতা তৈরি করে দিতে হবে আপনাদের। জোরে বলেন ঠিক কিনা? এখন তো ঠিক বলছেন, যখন হুজুরের চাকরি যাবো কেউরে পাশে পাওয়া যাবো না। জোরে বলেন ঠিক কিনা? যখন হুজুরের নামে মামলা হয়ে যাবো তখন আর কেউরে পাশে পাওয়া যায় না। এটা বাস্তবতা, এটা বাংলাদেশের বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। আমরা কেউ ক্ষমতা পায়া যেন জালেম না হয়ে যাই। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শোনাই, এটা তো শুনলেনই যে জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া বিফলে যায় না, দেরিতে হইলেও আল্লাহ বাস্তবায়ন করেন। নমরুদ বড় জালেম ছিল, ফেরাউন বড় জালেম ছিল। আল্লাহ পাক অত্যন্ত শোচনীয়ভাবে তাদেরকে পরাজিত করেছেন। এখন তো ক্রেডিট নেওয়ার মানুষের অভাব নাই। ক্রেডিট কার বলেন? আল্লাহ তাআলা। ক্রেডিট কার? আল্লাহ তাআলার। হাজারো মাজলুমের বদদোয়া ছিল কি ছিল না? এখনো যারা আমরা নিজেরা জুলুম করেছি তারাও তওবা করি যে না, ক্ষমতা পায়া, টাকা পায়া আমি জুলুম করছি, অনুসূচিত হই। আল্লাহ পাক তওবাকারীকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। যারা ক্ষমতা পায়া জুলুম করছেন বিগত 15 বছর, তারাও তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ মাফ করবেন কি করবেন না? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে নাকি গুনাহ থেকে তওবা করেছে এরকম হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই। বাকি কোনো মানুষের যদি হক নষ্ট করে থাকে, আল্লাহর কাছে তওবার পাশাপাশি ওই মানুষ থেকে তার হক দিয়ে দিতে হবে, অথবা তার থেকে ক্ষমা চাইতে হবে। কারণ বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ বড় কি কঠিন। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর হক। আপনি হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। কারণ কার হক? আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিছে। কিন্তু আপনি কোনো মানুষের ক্ষতি করেছেন, তার জানের ক্ষতি করেছেন, তার মালের ক্ষতি করেছেন, তার টাকা পয়সা ধন সম্পদের ইজ্জতের ক্ষতি করেছেন, তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তওবা কবুল হবে না। যার ক্ষতি করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছেও কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, অথবা হক বুঝায় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো এই কথা বলেছেন যে মাজলুমের বদদোয়া থেকে বাইচা থাকো। কেননা মাজলুমের বদদোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা সামান্য সময়ে দিল দিয়া সেটাকে পুরো করে দেন। আর যত জালেম, যত বড়, আল্লাহ পাক দুর্বল দিয়ে শেষ করে। নমরুদ দাবি করছিল সারা পৃথিবীর বাদশা, আল্লাহ পাক ন্যাংরা মশাই দিয়ে শেষ করছে। ঠিক না? যারা মনে করেছিল যে আমাদের ক্ষমতা এত বেশি হয়ে গেছে যে আর ক্ষমতা কোনোদিন শেষ হবে না, আল্লাহ পাক তাদেরকে অল্প বয়সে কিছু বাচ্চা দিয়ে শেষ করছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের খেলি এরকম। আমরা কাউরে ক্রেডিট দিতে রাজি না। ক্রেডিট কার?
আল্লাহ তাআলার। কাজে ভবিষ্যতেও যারা পিছনের ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, জুলুমের বিরুদ্ধে নিজেরাও সোচ্চার না হন, অন্যকেও সোচ্চার না করেন, নিজেও সোচ্চার না থাকেন, তাইলে আল্লাহ পাক আপনাদেরকেও সামান্য ঢিল দিয়া ধরবেন। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা যাইতেছেন। প্রতিমধ্যে আগের দিনে যেহেতু গোলাম বান্দির কি ছিল, যুগ ছিল, কেউ মনিব ছিল, কেউ গোলাম ছিল, তো অনেকেই মনিব হইয়া গোলামের উপরে কি করতো, জুলুম করতো। আমাদের সমাজে এখন সামান্য কর্মচারীর উপর অনেকে জুলুম করে, কি করে না? মালিক হইয়া, বস হইয়া, স্যার হইয়া জুলুম করে, কি করে না? ওই সময় একজন মনিব তার গোলামকে চর মারতেছিল, পিছন দিয়ে যেতেছে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল পিছন দিক দিয়ে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকদারু মিনকা আলাইহি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, আল্লাহ রসুল ওই ব্যক্তিকে দেখা বলতেছেন যে, হে ব্যক্তি শোনো, তুমি আজকে মনিব হওয়ার কারণে তোমার গোলামের উপরে তুমি জুলুম করতেছো, তাকে প্রহার করতেছো, অন্যায়ভাবে তাকে মারতেছো। মারার আগে কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহু আকদারু মিনকা আলাইহি। আজকে এই গোলামের উপরে তোমার যতটুকু ক্ষমতা, যেই ক্ষমতার বলে তুমি তাকে জুলুম করতেছো, শুনে রাখো আল্লাহু আকদারু, আল্লাহর ক্ষমতা তোমার উপরে তার চাইতেও বেশি। তুমি তোমার যতটুকু ক্ষমতার কারণে এই গোলামের উপরে জুলুম করতেছো, তুমিও তো আরেকজনের গোলাম। তুমিও কার গোলাম? আল্লাহর গোলাম কি গোলাম না সবাই? আল্লাহ রসুল বলছেন আল্লাহু আকদারু, শুনে রাখো আল্লাহ তোমার উপরে তোমার চাইতে বেশি ক্ষমতাবান, এর উপরে যতটুকু তুমি। তাহলে আমরা এখন বর্তমানে যারা ক্ষমতা পাই, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, আঞ্চলিক ক্ষমতা হোক, যে কোনো সেক্টরের ক্ষমতা হোক, পাই কি পাই না? তাইলে আমার উপরে একজন ক্ষমতাবান আল্লাহ আছে না নাই? এই একটা হাদিসে যদি মনে রাখি যে আমি আমার যতটুকু ক্ষমতার বলে আজকে অন্যায় করতেছি, জুলুম করতেছি, আমার আল্লাহ তো আমার উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা চাইলে তো জায়গায় আটকায় দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে তো আপনি এক কদম দিবেন, আরেক কদম দিতে পারবেন না। আল্লাহ তাআলা তো ওখানেই শেষ করে দিতে পারেন। কারণ যতই রং তামাশা করি, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, টাকার বাহাদুরি, জনবলের বাহাদুরি করি, সুতা কিন্তু কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জানাইছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কয় যখন মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও কেউ নিতে পারবে না। শেষ, হায়াত শেষ, জীবন শেষ, নাম নিয়ে আরো মানুষ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই হলো এক নাম্বার করণীয় জুলুমের ব্যাপারে, যে আমি নিজে কি করব, জুলুমের এই ভয়াবহ পরিণতিকে চিন্তা করে আমি নিজে জুলুম থেকে বাঁচব। এটা হলো এক নাম্বার করণীয় জুলুমের ক্ষেত্রে। দুই নাম্বার জুলুমের ক্ষেত্রে করণীয় হচ্ছে, আমরা জালেম যখন যে জুলুম করবে তখন চুপ থাকবো না। জালেমের বিরুদ্ধে বলতে হবে, মুখ খুলতে হবে। আপনি হয়তো হাতে করার কোনো ক্ষমতা পারেন না, ক্ষমতা নাই যে তাকে বাধা দিবেন, কিন্তু তার অন্যায়টা যে অন্যায়, এটা যে জুলুম, এই ব্যাপারে আপনার মুখ খুলতে হবে। এটাও ইসলামের নির্দেশনা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহু হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। কয় সর্বপ্রথম সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো ওই জিহাদ, যেই জিহাদটা হলো কালিমাতু হাক্কিন, হক কথা বলা, নেই কথা বলা, ইনদা সুলতানিন জাইর, কোন জালেম সুলতান তথা কোন জালেম শাসকের সামনেও। আপনি অন্যায়কে অন্যায় বলতে হবে। হযরত হুসাইন তো সেটাই করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত হুসাইনকে তার প্রস্তাব করেছিল যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, মানে ইয়াজিদ মুসলমানদের শাসক হওয়ার যোগ্য, আপনি এই কথাটা বইলা দেন আর বলেন যে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, তাইলে আপনাকে ছেড়ে দিব সাথী সঙ্গী সহ। হযরতে হুসাইন বলছেন যে না, আমাকে ফিরে যেতে দাও, অথবা আমি যেখানে যাওয়ার জন্য আসছি ওখানে আমাকে নিরাপদে যাইতে দাও, অথবা আমি শামে চলে যাই, আমি সরাসরি যাইয়া ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব, আমি তার সাথে কথা বলবো, আমাকে সেখানে যেতে দাও। কিন্তু ওই ইয়াজিদ যাকে পাঠাইছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে এবং তার বাহিনীরা বলল যে না, এখন আর কোনো প্রস্তাব দেওয়ার সুযোগ নাই, এখন একমাত্র সুযোগ আপনি ইয়াজিদকে শাসক মানতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। হযরত হুসাইন বলছেন যে আমার দ্বারা এটা কখনো কি না
সম্ভব না। আমি কখনো ইয়াজিদকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে এবং যোগ্য শাসক হিসেবে স্বীকৃতি দিব না, আমার জান তোমরা নিতে পারো। তো ওনার প্রায় 70 পেলার সাথী সঙ্গীরা উনি শহীদ হয়েছেন, তবু ইয়াজিদকে কি বলেন নাই? যোগ্য শাসক বলেন নাই। ইয়াজিদ যে অযোগ্য শাসক, এই হক কথা উনি বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এখন সামান্য ব্যবসার ক্ষতি হবে, সামান্য দলীয় ক্ষতি হবে, এজন্য অন্যায়কে অন্যায় বলতেও ভয় পাই। সমাজে আছে না নাই? এজন্য যুগ যুগ ধরে বুজুর্গানে কেরাম এই কথা বলেছেন। অনেকে এই কথাটাকে হাদিসও বলেছে, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে নাকি হক এবং ন্যায় কথা বলা থেকে যে নাকি চুপ থাকে হইল বোবা শয়তান। যে সমাজে দেখতেছে অন্যায় কিন্তু হক কথাটা কয় না, বোবা শয়তান। এজন্য 2 নাম্বার করণীয়, জুলুম যদি আপনি দেখেন, আপনি কি করতে হবে? যদি হাত দ্বারা বাধা দিতে পারেন তো দিবেন, কিন্তু আপনি কমপক্ষে জুলুমকে জুলুম বলতে হবে। সেটা আপনার বাবা করলেও জুলুম, সেটা আপনার ছেলে করলেও জুলুম, সেটা আপনার দলীয় নেতা করলেও কি জুলুম, অন্যায়, এটা বলতে হবে। এখন তো নিজে তো বলেই না, যারা বলে তাদেরকে সহ্য করতে পারেন। সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহ কিছু ভালো মানুষও সমাজে আছে, যারা যেই দলই করুক, যদি বুঝে যে আমার দলতে অন্যায়টা করছে, হুজুর তো হক কথাই বলছে, হুজুরের প্রতি ক্ষিপ্ত হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কপাল পোড়া, যার কপালটা সে শেষ করে দিছে, নিজে তো জুলুমের পক্ষে, নিজে তো জুলুমকে সমর্থন দেয়, যে হক কথা সৎ সাহসের সাথে জুলুমের বিরুদ্ধে বলতেছে, এখন তার পিছনে লাগে। মনে রাখবেন যে তার কপাল পোড়া দেখে আল্লাহ তাআলা তার এই কামে লাগাইছে, হ্যাঁ হুজুরের পিছনে লাগাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনার ব্যবসায়িক স্বার্থ বা অন্য কোনো স্বার্থে আপনি চুপ থাকতে বাধ্য হন, কিন্তু যারা দায়িত্ব, যাদের হক কথা বলার, তারা যখন হক কথা বলে, পারলে তাদেরকে সমর্থন দিবেন, ওলামায়ে কেরামকে সমর্থন দিবেন। আর নয়তো কমপক্ষে বিরোধিতা করেন না, চুপ থাকেন। বিরোধিতা করেন না, কি করেন? চুপ থাকেন। তাইলেও হয়তো আপনি আল্লাহর কাছে কিছুটা ছাড় পাইতে পারেন যে আল্লাহ, আমি তো হুজুরের বিরোধিতা করি নাই, হুজুরের হক কথা কইছে, আমি শুনছি। জয় বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আমরা এই মিম্বর থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগামীতেও বলবো, পিছনেও বলেছি, আগামীতেও বলবো। আপনারা কারা কারা চান একটু হাত তুলে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমাদের সাথে থাকার তৌফিক দান করে। আরো 2টা হাদিস শোনানোর নিয়ত ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন তাদের জন্য, যে রাজনৈতিক শাসককে কোন কাজে সমর্থন করা যাবে, কোন কাজে সমর্থন করা যাবে না, আর রাজনৈতিক শাসককে অন্যায় কাজে সমর্থন করলে কি ক্ষতি। কিন্তু সময় যেহেতু না, এই জন্য আজকে আর ওই হাদিসগুলো শুনাইলাম না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অন্যায়ের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দল হিসেবে বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমরা বিশৃঙ্খলা এবং অপসংস্কৃতির রাজনীতি করতে চাই না। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক দল হোক। জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা ভিডিও দেখেছি, একদিক দিয়া বিএনপির স্লোগান মিছিল চাইতেছে, পাশের দিকে আরেকটা দলের স্লোগান চাইতেছে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এরকম একটা বাংলাদেশে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? একদল আরেক দল মুখামুখি হইলে মারামারি, ঢিল ছুড়াছুড়ি করবে, এই ধরনের রাজনীতি আমরা এই দেশে দেখতে চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এগুলো জুলুমের রাজনীতি, অন্যায়ের রাজনীতি। আমরা সবাই ন্যায়ের রাজনীতি করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে। আমরা জানি মুহররম মাস যখনই আছে, আমরা মুসলিমরা বিশেষভাবে আশুরার ফজিলত এবং আশুরার যেই যুগ যুগ ধরে আল্লাহ পাকের দেওয়া মর্যাদা, সেগুলোর পাশাপাশি ইতিহাসের কোনো এক বছর ঘটে যাওয়া কারবালার ঘটনাকেও আমরা কি করি? স্মরণ করি। যেই কারবালার ঘটনার মাধ্যমে আল্লাহর রসুলের প্রিয় নাতি দৌহিত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের বিরুদ্ধে দৃঢ়পথ থেকে জালেমের জুলুমের বিপক্ষে তার সাহসী ভূমিকা রেখে সাহসের সাথে তিনি শহীদ হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রতি বছর আমরা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জালেম ইয়াজিদের কর্তৃক জুলুমের সেই ঘটনাগুলোকে আমরা স্মরণ করি, কিন্তু শিক্ষা কতজনে নেই। আল্লাহ পাক কোরআনে যত ঘটনা বলেছেন, বনি ইসরাইলের বহু নবীদের ঘটনা বলেছেন,
এই প্রত্যেকটা ঘটনার পিছনে শিক্ষা রয়েছে, যারা বলেন ঠিক কিনা? শুধু ঘটনা শোনানোর জন্যই ঘটনা না। আল্লাহ পাক কোরআনে বলেছেন আহসানাল কাসাস, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ঘটনা শোনাই। তার কারণ হচ্ছে যে এই সুন্দর সুন্দর ঘটনার মধ্যে তোমাদের জন্য রয়েছে ইবরা, শিক্ষা, শিক্ষণীয় বিষয়। কাজে শুধু কান শো হলো, একেবারে কারবালার ঘটনা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরে পড়ল, কিছুক্ষণ কাঁদলাম, কিন্তু কারবালার ঘটনার যে শিক্ষা, সেই শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করলাম না, তাইলে আমার এই কান্নার কোনো দাম নাই। যারা বলেন ঠিক কিনা? সাময়িক তৃপ্তি লাভ করলাম আমি, যে আল্লাহ রসুলের দৌহিত্রের মুহাব্বতে কাঁদলাম, কিন্তু উনি যেই আদর্শকে সামনে রাইখা নিজের জীবনটাকে বিলায়া দিলেন, সেই আদর্শ কি আমরা আমাদের জীবনে লালন করি কিনা? আমরাও কি ওনার মতো জালেমের বিরুদ্ধে আমরাও কি সোচ্চার কিনা? আমরাও কি ওনার মতো, উনি যেরকম ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, উনি যেরকম ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই, হক কথা যে সে শাসক হওয়ার অনুপযুক্ত, একজন অনুপযুক্ত ব্যক্তিকে আমি নিজের জীবন বাঁচানোর জন্য শাসক হওয়ার যোগ্য বইলা স্বীকৃতি দিতে পারি না, এই শিক্ষা হযরতে হুসাইনের এই জীবনে আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা কতজন সেই শিক্ষা নিজেদের জীবনে আমরা গ্রহণ করি? বলে এই কারবালার ঘটনা শোনা আমাদের জন্য তখনই সার্থক হবে যদি নাকি আমরা আমাদের জীবনে হযরতে হুসাইনের এই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই শিক্ষাকে যদি আমরা গ্রহণ করি। জুলুম এটা খারাপ জিনিস, এটা তো আমরা সবাই জানি। জোরে বলেন, জানি কি জানি না? এবং মারাত্মক বড় কবিরা গুনাহ হচ্ছে জুলুম করা, এবং যার ভয়াবহতা এবং ক্ষতি দুনিয়াতেও এবং আখিরাতেও। কারণ জুলুমের মাধ্যমে যে মাজলুম হয় তার জীবনটাকে অশান্তিতে ভরে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আর যে জালেম হয় সে সাময়িক হয়তো সে খুশি থাকে, সাময়িক সে তার জুলুম দ্বারা সে পরিতৃপ্ত হয়, সে জুলুম করে বিদ্রূপের আর তার অন্যায় আনন্দে সে আনন্দিত হয়, কিন্তু এক সময় জুলুমের ভয়াবহ পরিণতি দুনিয়াতেও আর আখিরাতে জুলুমের পরিণতি তো ভয়ানক হবেই। যারা বলেন ঠিক কিনা? এজন্য এই কারবালার শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজে জালেমরা জুলুম করার আগে ভাববে যে আমি যদি জুলুম করি, ইসলামের শিক্ষা অনুযায়ী সাধারণ তৌহিদি জনতা মুসলমানরা আমার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন জুলুম সমাজ থেকে কমবে কি কমবে না? আমাদের সমাজের অবস্থা হচ্ছে, জালেম যখন তার অর্থের বলে আর তার ক্ষমতার বলে জুলুম করে, আমরা সমাজের সবাই নিশ্চুপ হয়ে নেই, চিন্তা করি আমি তো বাইচা আছি, আমার পিঠ তো বাইচা আছে, আমার তো কিছু হয় না। কিন্তু দেখা যায় কোনো না কোনো দিন, একদিন না একদিন সেই জুলুমের স্পর্শ নিজের উপরেও আসে। জোরে বলেন ঠিক কিনা? তখন আমি আফসোস করি যে আমি মাজলুম, আর আমি মাজলুমের পক্ষে সমাজের কেউ নাই। অথচ আমি মাজলুম চিন্তা করি না, এর আগে যারা মাজলুম ছিল তাদের পক্ষে আমি নিজে অত কি করি নাই, থাকি নাই, কথা বলি নাই। এজন্য মনে রাখবেন, জুলুম এটা স্পষ্ট কবিরা গুনাহ। আর এই জুলুমের ব্যাপারে এবং জুলুম যে করবে, জালেমের ব্যাপারে এবং মজলুম যে হবে, যে নির্যাতিত হবে, তার ব্যাপারে আমাদের করণীয় কি, এই ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমাদের উচিত এই কারবালার শিক্ষা হিসেবে সেই দিক নির্দেশনাগুলো আমাদের জীবনে ফিট করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জুলুমের ক্ষেত্রে 1 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে যে এত বড় কবিরা গুনাহ এই জুলুম, চাই সেটা কারো উপরে তার অর্থ আত্মসাৎ করার মাধ্যমে জুলুম হোক, চাই সেটা কারো উপরে তার সম্পত্তি অন্যায়ভাবে অর্থের জোরে, ক্ষমতার জোরে দখল করার মাধ্যমে জুলুম হোক, চাই সেটা কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করে তার রক্ত ঝরিয়ে কিংবা তাকে হত্যা করে খুন করে অন্যায়ভাবে বৈধ কোনো পন্থা ছাড়া যেই পর্যায়েরই জুলুম হোক, এমনকি কারো ইজ্জত নষ্ট করা এটাও জুলুম। আপনি অন্যায়ভাবে আপনার ক্ষমতার জোরে, টাকার জোরে সাংবাদিকদেরকে কিনা
একজনের ব্যাপারে প্রপাগান্ডা সমাজে ছড়ায় দিলেন, তার ইজ্জত সম্মান নষ্ট করে দিলেন। সমাজে এই ধরনের জুলুম আছে না নাই? জুলুমের যত প্রকার আছে, 1 নাম্বার একজন ইমানদার মুমিন হিসেবে আমার করণীয় হচ্ছে যে আমি কখনো জালেম হব না। আমি কখনো কি হব না? জালেম হব না। আমার দ্বারা যেন কারো ইজ্জতের উপরে জুলুম না হয়। আমার দ্বারা যেন আমি একজন মুমিন হিসেবে নিজেকে যদি পাক্কা মুমিন মুসলমান মনে করি, দাবি করি, আমার সোচ্চার থাকতে হবে আমার দ্বারা যেন কারো সম্পদের উপরে কি না হয়, জুলুম না হয়। আমার দ্বারা যেন কারো শরীরের উপরে জুলুম না হয়। আমার দ্বারা যেন কারো ইজ্জত সম্মানের উপরে জুলুম না হয়। যেন বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুজ জুলমা, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কিন্তু জুলুম করা থেকে নিজেরা বাইচা থাকবা। আল্লাহ রাসূল গুরুত্ব দিয়া বলতেছেন ইত্তাকুজ জুলমা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুজ জুলমা, আমার উম্মত তোমরা নিজেরা জুলুম করা থেকে বেঁচে থাকো। তার কারণ কি? ফাইন্নাজ জুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, শুনে রাখো জুলুম কিন্তু কিয়ামতের দিন তোমার জীবনের জন্য, তোমার আখিরাতকে ধ্বংস করার জন্য মহা বড় অন্ধকার হয়ে তোমার সামনে আসবে। দুনিয়াতে আপনি জুলুম করে হয়তো পার হয়ে গেলেন, বাচ্চা গেলেন, কিন্তু মনে রাখবেন আখিরাতে এই জুলুম আপনার জন্য ভয়ানক অন্ধকার কালো রাত্রি হইয়া, বড় বিপদ হয়ে আপনার আখিরাতের জীবনে আসবে। আল্লাহ রাসূল বলছেন যে জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। পাশাপাশি আরেকটা বলছেন ওয়াত্তাকু শুহা, আবার কৃপণতা থেকেও বাইচা থাইকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। এই যে অর্থের কৃপণতা, নেকের কাজে অর্থ খরচ না করা, গরিব দুঃখীদের পিছনে অর্থ খরচ না করা, এই কৃপণতা তোমাদের আগের বহু জাতিকে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মানে কৃপণতার কারণে আর জুলুমের কারণে বহু জাতি কি হয়ে গেছে, আগে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম। এই যে কৃপণতা থেকে জুলুম আসে, যখন দেখে যে আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী সে লাভবান হয়ে গেছে, আমার টাকা কমে গেছে, আমি তার মতো লাভ করতে পারতেছি না, এখন চিন্তা করে তার ক্ষতি করার, আছে না নাই? যে এই জন্য আমার মতো লাভ না হইতে পারে। এই যে লোভ থেকে আসে কৃপণতা, নিজের টাকা পয়সা যেন কমে না যায়, একটার সাথে আরেকটা কিন্তু কি সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে এই যে কৃপণতাই মানুষকে যুগে যুগে উদ্বুদ্ধ করেছে আলান সাফাকু দিমাআহুম, একে অপরকে জুলুম কইরা তাদের রক্ত ঝরানোর প্রতি উদ্বুদ্ধ করছে কৃপণতা। আর কৃপণ সেই যার দিলে মালের মোহাব্বত বেশি, টাকা কি করতে চায় না, ছাড়তে চায় না, বৈধ জায়গাও ছাড়তে চায় না, নিজের পরিবারের পিছনেও খরচ করতে চায় না, এরকমও কৃপণ আছে না নাই? আর যাকাত দান সদকা করবে তো আরো বহু দূরে থাক, নিজের সন্তানদের যেটা হাজাতে আসলি সেটাই পূরণ করতে সে কি হয়, সংকোচ বোধ করে। তার কারণ তার দিলে মালের মোহাব্বত, দুনিয়ার সম্পদের মোহাব্বত, এখান থেকে তার দিলে কৃপণতা আসছে। আর এই কৃপণতা থেকেই সম্পদের লোভ দিলে আরো বেশি বাড়ে, যে আমার আরো হোক, আরো হোক, আরো হোক। আল্লাহ রাসূল বলতেছেন যে এই কৃপণতা হচ্ছে একটা মৌলিক রোগ, এই রোগী বহু জাতিকে ধ্বংস করেছে। ও হামালাহুম, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আলান সাফাকু দিমাআহুম, তারা একে অপরের রক্ত ঝরানোর ক্ষেত্রে। এখনো এই অন্যায়ের কারণে মানুষের রক্ত ঝরায় কিনা, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আসতেছে কিনা চাঁদাবাজির কারণে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। কেন? চাঁদা দেয় নাই, আছে না নাই সমাজে? এগুলো জুলুম কি জুলুম না? সমাজে যেই জুলুম করো, যেই জুলুম করবে, জুলুমের বিরুদ্ধে বলা, এটাই হুসাইনের শাহাদাতের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? কয়জন আমাদের জীবনে বাস্তবায়ন? যেহেতু আমার উপরে হয় নাই কাজে আমি চুপ, যেহেতু আমার দলের উপরে হয় নাই কাজে আমি চুপ, যেহেতু আমার দল করছে এজন্য আমি চুপ, এই রাজনীতি এখন চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে নামে মুসলমান থাকবো, পাক্কা মুসলমান হওয়া কোনোদিন সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ রসুল বলতেছেন, এই যে সম্পদের কৃপণতাই বহু জাতিকে ধ্বংস করেছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে একে অপরের রক্ত ঝরানোর প্রতি। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এমনকি তারা বহু হারাম কাজকে তারা হালাল বানায় নিছে। বহু হারাম কাজকে তারা হারাম বা হালাল বানায় নিছে কিসের জন্য? ওই যে সম্পদের লোভ আর কৃপণতা থেকে। এই হাদিস থেকে জানলাম যে জুলুম এটা বড় ভয়াবহ বিষয় হইয়া আমার জীবনে আসবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হইল আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন, কেন আমি জুলুমের ক্ষেত্রে 1 নাম্বার শিক্ষা যে আমি নিজে জুলুম করব না। তার কারণ হচ্ছে জালেমের পরিণতি কখনোই ভালো হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, শুনে রাখো যারা মানুষের উপরে যে কোনো ভাবে জুলুম করে, চাই অর্থের বলে হোক, চাই ক্ষমতার বলে হোক, কিংবা অন্য কোনো জনবলের বলে হোক, যে নাকি মানুষের উপরে জুলুম করে, তোমরা ওই জালেমের ব্যাপারে আল্লাহ খবর রাখেন না, এইরকম মনে কইরো না। তার মানে আল্লাহ জানাতে চাইতেছে যে জালেম যা করে আমি আল্লাহ পাই টু পাই সব হিসাব রাখি। আল্লাহ পাক এই কথা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলছে। আপনারা কোরআন খুলে দেখতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল মনে কইরো না, আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে সেই বিষয়ে আল্লাহ গাফিল না। কয় তাইলেও বহু মানুষ জুলুম কইরা কেন বছরকে বছর ছাড় পাওয়া যায়? আল্লাহ তো জালেমকে দমন করেন না, এটা কেন হয়? আল্লাহ পাক সেই কথা পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ জানাই দিতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বহু জালেমকে ঢিল দিয়া তাকে সময় দেন ওই দিনের শুরু পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হয়ে যাবে, যেদিন চক্ষুসমূহ হাসরের ময়দানে অবাক হয়ে যাবে নিজের জুলমের পরিণতি দেখা। আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত অনেককে ঢিল দেন। কেমন ভাবে তারা সেদিন হতবাক হয়ে যাবে, হাক্কা বাক্কা খেয়ে যাবে হাসরের ময়দানে নিজের জুলুমের ভয়ানক পরিণতি দেখা। আল্লাহ তাআলা বলতেছেন, মুহতিইনা মুকনিই রুউসিহিম, তারা তাদের মস্তক উপরে তুলে ভীত বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের দিকে তাদের দৃষ্টি আর ফিরে আসবে না, চোখ যে বড় কইরা ভয়ে তাকাবে, হাক্কা বাক্কা খেয়ে থাকবে, চোখ আর নামাইতে পারবে না, আর ভয়ে সে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর সেদিন ভয়ে অন্তর একেবারে খালি হয়ে যাবে, মানে সে অন্তরটা তার ভয়ে পরিপূর্ণ হয়ে যাবে, অন্তর আর কিছু থাকবো না ভয় ছাড়া। সেরকম ভয়ে হাসরের ময়দানে যে জুলুমের কারণে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। কিন্তু ওই দিন দৌড়ে কি পালানো সম্ভব? বলেন, পালানো সম্ভব? সম্ভব না। যে আল্লাহ জানাই দিয়েছেন জুলুমের পরিণতি হবে। আবার কোন হাদিস থেকে জানা যায়, কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে সামান্য ডিল দেন, কিছুক্ষণ পরে সেই জুলুমের পরিণতি সে আখিরাতে তো ভোগ করবেই, দুনিয়াতেই ভোগ করে। কোথায় ভোগ করে? দুনিয়াতে। কাজে আপনি জালেম কেন হবে? এজন্য খুব সতর্ক থাকতে হবে। যারা আমরা নিজেকে পাক্কা মুসলমান দাবি করি, আমার দ্বারা কোনো মুসলমান যেন মাজলুম না হয়, আমার ক্ষমতার দ্বারাও যেন মাজলুম না হয়, আমার সম্পদের দ্বারাও মাজলুম না হয়, আমার শারীরিক শক্তির দ্বারাও যেন কি না হয় কোন মুসলমান মাজলুম। অনেকে আছে কোনো ক্ষমতায় টাকা পয়সা নাই কিন্তু শক্তি বেশি, যার মূলের লেগে লাগিয়ে যায়, আছে না নাই? কথা কওয়ার আগে হাত চলে আগে, আছে না নাই? এরকম এগুলো ভয়ানক ভয়ানক কবিরা গুনাহ, অথচ সমাজে এখন এগুলোরই রাজত্ব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, আপনাদের দায়িত্ব আমাদেরকে আপনাদের জন্য কল্যাণকামী হিসেবে আমাদের সতর্ক বাণীগুলো আমল করা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো বললো আমরা মানুষের কি হয়ে যাই, শত্রু হয়ে যাই। এগুলো বললো আমাদেরকে মামলার হুমকি দেয় অনেকে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বললো অনেকে আমাদের চাকরির চলে যাওয়ার হুমকি দেয়। জোরে বলেন ঠিক কিনা? তা আমরা কখনো চাকরি চলে যাওয়ার ভয় নিয়ে বয়ান করি না। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যে আল্লাহ এখানে আপনাদের এলাকায় আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আসতেছে, এটা আপনাদের উসিলায় না, আল্লাহ মূল কেন্দ্র। জোরে বলেন ঠিক কিনা? আপনারা হচ্ছেন পরবর্তী স্তর। যে আল্লাহ আপনাদেরকে উসিলা বানাইছেন, আল্লাহ তাআলা এর চেয়ে আরো সম্মানজনক ভাবে উসিলা বানাইতে পারেন কি পারেন না?
এজন্য যে ইমাম যেই খতিব চাকরির ভয় রেখা বয়ান করে এ আসলে আল্লাহর উপরে পরিপূর্ণ ইমানদার হইতে পারেনি। রিজিক দাতা মনে করে মসজিদ কমিটিকে, রিজিক দাতা মনে করে এলাকাবাসীকে। নাউজুবিল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আর জেল যদি কপালে থাকে তাহলে খাটলাম। ইউসুফ আলাইহিস সালাম তো জেল খাটছেন, জোরে বলেন ঠিক কিনা? বহু বড় বড় রাজনৈতিক নেতারা যারা সমাজে সম্মানিত তারাও জেল খাটছে, জোরে বলেন ঠিক কিনা? ন্যায়ের পক্ষে থেকে জেল খাটলে সম্মান বাড়ে, জোরে বলেন ঠিক কিনা? ন্যায়ের পক্ষে থেকে জেল খাটলে কি বাড়ে? সম্মান বাড়ে। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক এক জমানায় তো জেলখানা এক এক রকম ছিল। কোন কোন জমানায় জেলখানা ছিল কূপের মধ্যে ফালাই দিত, রাষ্ট্রীয় সৈন্য দাঁড়ায় থাকতো, এই কূপ থেকে ওঠার অনুমতি নাই। খাবার দাবার এখানে দিত, জরুরত সারার জন্য যে কোনো একটা পাত্র দিত, সাইরা বা এটা ওঠায় এই কূপের ভিতরে বন্দি। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও লাগাতার শুধু একা না, নিজের পরিবার পরিজন বংশ সহ 3 বছর জেল খাটছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? হকের পথে থাইকা, ন্যায়ের পথে থাইকা। যখন আল্লাহ রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে মক্কার মুশরিকরা, মক্কা নেতৃস্থানীয় আবু জাহেল, উতবা, সায়বা এদের নেতৃত্বে যখন এই কাবার ভিতরে 360টা মূর্তি তারা ঢুকাইছিল, আল্লাহ রসুল যখন নবুয়ত নিয়ে আইসা ওই সমাজে, যেই সমাজের সবাই কি মূর্তি পূজারী, সেখানে আল্লাহ রসুল এই দাওয়াত দিয়েছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে এই মূর্তি কোনো ইলাহ না, এক আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। এই হক কথা যখন শোনাইলেন, এই বড় বড় লিডাররা আর নেতারা কি হয়ে গেল? ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। অথচ এই লোকটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল। অথচ কিছুদিন আগে এই লোকটাকে দিয়েই তারা তাদের সামাজিক একটা বড় ঝগড়া মিটাইছিল। এই ঘটনা আপনারা জানেন। যেহেতু কাবাকে তারাও সম্মানিত ভাবতো, হাজরে আসওয়াদকে তারাও সম্মানিত ভাবতো। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে সম্ভবত আল্লাহ রসুলের বয়স তখন 30। ওই সময়ে এই মক্কার বড় বড় লিডাররা চিন্তা করছে যে কাবাকে নতুন করে বানাবে। আবার এটাও শর্ত করছে এই কাবা বানানোর ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো হারাম টাকা তারা কাজে লাগাবে না, অবৈধ টাকা কাজে, তাদের সমাজে যেটা হালাল টাকা সেটা দিয়ে তারা কি করবে? এই আল্লাহর ঘরটা তারা বানাবে। যদিও ভিতরে কি মূর্তি ভরা তাদের, তো হালাল টাকা কালেকশন করতে গিয়ে টাকা কম হয়ে গেছে। তখন তারা কাবা ঘরটাকে ছোট করে দিছে। এই জন্য এখন দেখবেন একটা এরিয়া আছে হাতিমে কাবা, হাজরে আসওয়াদ এবং দরজার পরবর্তী যেই কি গেটটা, তওয়াফ করতে গেলে পরবর্তী যেই পাশটা আসে ওখানে কিছু একটা বেড়ি দেওয়া আছে। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় এটাও মূল কাবার অংশ ছিল। কিন্তু ওই যে আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে মক্কার কুরাইশরা তারা দেখছে যে হালাল টাকা দিয়ে এত বড় বানানো সম্ভব না, এজন্য ছোট করে দিছে। আগে দরজা ছিল 2টা, করে দিছে 1টা, আবার দরজা করে দিছে ওচা, যাতে করে রাজনৈতিক নেতারা ছাড়া, দলীয় লোক ছাড়া অন্য কেউ ঢুকতে না পারে। আগে দরজা কি ছিল? নিচা ছিল। যাই হোক, এটা ভিন্ন একটা ইতিহাস। ওই সময় একটা ঝামেলা তৈরি হয়েছে যে এই যে নতুন নির্মাণের ক্ষেত্রে হজরে আসওয়াদটা কে এখান থেকে সরায়া রাখবে, আবার নির্মাণ শেষে কে হজরে আসওয়াদটা এখানে এনে রাখবে, এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেহেতু এখনো দেখবেন হজরে আসওয়াদ স্পর্শ করা প্রত্যেকে নিজের জন্য সৌভাগ্য মনে করে, এই জন্য ধাক্কা মাক্কা খায়া হইলো, মানুষকে দিয়া হইলো, যদিও ধাক্কা দেওয়া না যায় কবিরা গুনাহ, কারণ অন্যকে কষ্ট দেওয়া হারাম, আর হজরে আসওয়াদ চুমা খাওয়া হইলো মুস্তাহাব একটা আমল। কথা বুঝতেছেন? তো অনেকে এটা না জেনে মানুষকে কষ্ট দিয়া ওখানে পারাপারি করে। আপনি আবেগ আছে, যান, নিজে পার খান, কিন্তু আরেকজন কি করেন না, পার দিয়েন না। এইভাবে সচেতন থাকবেন যে আমার দ্বারা যেন আরেক ভাই কষ্ট না খায়, যাতা না খায়, নিজে ভোগ করেন, যেটা ভিন্নতা। যেহেতু এটা এখনো মানুষের কাছে বড় সৌভাগ্যের বিষয়, এটা ছুঁইতে পারা, ধরিতে পারা। তখন এই কোরাইশের নেতাদের মাঝে একটা মতভেদ তৈরি হইল যে কোন গোত্রের নেতা এটাকে ওঠাবে। সবাই তো এটার প্রার্থী যে আমরা এই হজরে আসওয়াদকে ধইরা, এটা যুগ যুগ ধরে ইতিহাস সংরক্ষিত থাকবে যে পুনর্নির্মাণের সময় কারা হজরে আসওয়াদ উঠাইছে, কোন গোত্রের লোকেরা উঠাইছে, এটা একটা গর্বের বিষয় হবে। এই জন্য তাদের মাঝে ঝগড়া তৈরি হয়েছে। এখন ঝগড়া কিভাবে নিবারণ করবে? সব গোত্রের লোকের এই দাবিটা আমরা ধরবো। তো যখন তারা পরামর্শ করলো যে ঝগড়া, রক্তপাত ছাড়া, ঝগড়া ছাড়া যেন সমাধান হয়, তখন তারা সিদ্ধান্ত নিল সকলে মিলে, যেই ব্যক্তি শেষ রাতে সর্বপ্রথম এই কাবা ঘরে ইবাদতের জন্য আসবে, তার মাধ্যমে আমরা এটা সমাধান নিব। সে যেই ফায়সালা করবে সব গোত্রের নেতারা এটা মেনে নিতে হবে। এই ব্যাপারে সবাই কি হইল? একমত হইল। আল্লাহ তাআলার মেহেরবানি, সর্বপ্রথম যিনি শেষ রাতে, তারা সবাই যারা প্রার্থী, তারা সবাইকে উৎপেতে দেখতেছে কে
প্রার্থীহীন কে ঢুকে আগে। তো তারা সবাই দেখতেছে যে আসতেছে তারা যাকে আল আমিন লকব দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক আসতেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুলকে দেখে সবাই খুশি হয়ে গেছে যে উনি সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তে কোনো বেইনসাফি থাকবে না, এই সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত হবে যে সবাই খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রসুল এমন এক সিদ্ধান্ত দিলেন বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে যে তারাও সবাই খুশি, আবার মূল বরকত আল্লাহ রসুল নিজে নিয়ে আনিছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু ওই সমাজে সবচেয়ে বেশি এটার হকদার কে ছিল? তিনিই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা যেহেতু চিনে নাই, নবুয়ত এখনো পায় নাই, এজন্য তারা ওনাকে সেই সম্মানটা তখন দিতেছিল না। কিন্তু আল্লাহ তাআলাই কুদরতি ভাবে যখন তারা আল্লাহ রসুলকে ফায়সালা মানলো, আল্লাহ রসুল বললেন সবাই যেহেতু প্রার্থী, সবাইকেই ধরার ব্যবস্থা করতেছি। কিভাবে? আল্লাহ রসুল বললেন একটা চাদর বিছাও, একটা চাদর বিছিয়েছে। আল্লাহ রসুল তার বরকতি হাত দিয়ে হজরে আসওয়াদটা সেই চাদরে রেখেছেন। এরপরে বলেছেন যে যেই গোত্রপতিরা প্রার্থী, যাদের মধ্যে ঝগড়া যে আমরা ধরবো, সবাই এই চাদরের এক এক কোণা ধরেন। এই চাদরের চতুর্পাশে সব গোত্রের নেতারা ধরছে। বলেন সুবহানাল্লাহ। তো সবাই খুশি যে কোন এক গোত্র গর্ব করতে পারবে না যে আমরা এটাকে কি জায়গা থেকে সরাইছি, আমরা এখানে বসাইছি। সবাই তো ধরছে, চাদরের কোণা তো সব গোত্রপতিরা ধরেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর এটা নিয়ে অন্য জায়গায় রাখছে। যখন কাজ শেষ হয়ে গেছে, এটা বসানোর সময় আসছে, আমার আল্লাহ রসুল বলছেন আরো একটা চাদর বিছাও। আল্লাহ রসুল নিজের হাতে দইরা চাদরে উঠাইছেন, আর সব গোত্রপতিরা চাদরের চতুর্দিকে দইরা জায়গায় নিয়ে গেছে। আল্লাহ রসুল নিজে দইরা জায়গা মতো বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই মুহাম্মদকে তারা এতটুকু বিশ্বস্ত মনে করত, ভালোবাসতো, উনি যখন তাদের স্বার্থ বিরোধী, তাদের রাজনৈতিক স্বার্থও ছিল, তারা চিন্তা করলো মুহাম্মদকে যদি রসুল মানি তাহলে এখন মুহাম্মদকে নেতা মানতে হবে, তাকে শাসক মানতে হবে। এই জন্য বহু মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই কথা দাওয়াত দিলেন, হকের দাওয়াত, যে তোমরা যাদের ইবাদত করো এরা ইবাদতের যোগ্য না, একমাত্র যোগ্যকে আল্লাহ তাআলা, তখন এই কুরাইশরাই আল্লাহর রসুলকে সহ, আল্লাহ রসুলের গোত্র, আল্লাহ রসুলের চাচা সহ তাদের সকলকে 3 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় বন্দী করে রাখছে। আর বলছে যে এখান থেকে তাদের বের হওয়া নিষেধ, বয়কট, এবং কোনো বাহির থেকে কোনো খাবার, রসদ, বিভিন্ন সামানা আসবাবপত্র ঢুকানো নিষেধ। যারা ঢুকাবে তারা এই কুরাইশের যতগুলো গোত্র তাদের সংঘবদ্ধ চুক্তির সিদ্ধান্ত সে ভঙ্গ করল। এবং সবাই এই ব্যাপারে একমত হইয়া এটার একটা লিফলেটও তারা কি কাবা ঘরে লাগাই দিছে, যেটা চুক্তি যে আমরা এই গোত্রকে, এই মুহাম্মদের গোত্রকে যতক্ষণ তারা মুহাম্মদকে ত্যাগ না করবে এদের কাছে আমরা যাবো না, এরা এখানে বন্দী। এই 3 বছর বন্দী দশা আল্লাহ রসুল কি করেছেন? ভোগ করেছেন। তাহলে জেলখানা ভোগ করা তো নবীদের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনি দুনিয়াতে জুলুম করলেন, কিন্তু জুলুমের ভোগান্তি আপনার হবেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগিব ওয়াত তাহরিব এবং তাবরানী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ও আমার উম্মতেরা, মাজলুম ব্যক্তির বা মাজলুম মানুষের, মাজলুম জনগণের বদদোয়া থেকে কিন্তু তোমরা বাইচা থাইকো। কারণ কিছু মানুষের দোয়া আছে বা বদদোয়া আছে, এদের মাঝখানে, আল্লাহর মাঝখানে পৌঁছতে কোনো প্রতিবন্ধকতা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা কিন্তু মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বাইসা থাকবা। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, কেননা মাজলুম ব্যক্তি যখন দোয়া করে এই দোয়াটা ফেরেশতারা মেঘমালার উপরে নিয়ে যায়। ইয়াকুলুল্লাহু ওয়া ইজ্জাতি ওয়া জালালি, মাজলুম ব্যক্তির ওই দোয়া দেখা আল্লাহ পাক তখন ঘোষণা করেন নবী ইজ্জাতি, হে আমার মাজলুম বান্দা তুমি শুনে রাখো আমি আল্লাহর ইজ্জতের কসম, ও জালালি আমি আল্লাহর প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতার কসম, লা আনসুরান্নাকা, অবশ্যই আমি আল্লাহ তোমার সাহায্য করব। সুবহানাল্লাহ। মাজলুম যখন দোয়া করে আল্লাহ এই কসম খেয়ে ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, আমার ক্ষমতার কসম, আমি আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করব। এই যে আরবি শব্দ লা আনসুরান্নাকা, যারা আরবি তারা বুঝবেন, এখানে লামে তাকিদ আবার নুনে তাকিদ সাকিলা, 3টা অবশ্যই আল্লাহ বলছেন লা আনসুরান্নাকা, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সাহায্য করব।
পরবর্তী শব্দ আল্লাহ বলতেছে ওয়ালাউ বাদা হিন, তবে সামান্য সময় ঢিল দিয়া। সামান্য সময় কি দিয়া? ঢিল দিয়া। আল্লাহ পাক সামান্য সময় ঢিল দেন, ঢিল দিয়া জালেমকে পরীক্ষা করেন এবং সুযোগ দেন যে এনি ফিরে আসে, এনি ফিরে আসে, নাকি সুযোগ পেয়ে আরো বেশি জালেম হয়, এই পরীক্ষাও। কিন্তু একটা সময় আল্লাহর এলেমের যে নির্ধারিত সময় আছে, ওই সময়ে আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করেন যে জালেম নিজেও বুঝতে পারে না, মাজলুমও আশ্চর্য হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?